আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো হঠাৎ করে মনে পড়লো আর কি, এজন্য কিছু কথা বলার জন্য এখানে আসলাম। মানুষ কখনো বদলায় না, বদলায় তার কিছু পরিস্থিতির কারণে, বদলায় কিছু মানুষের ব্যবহারের জন্য, পাল্টে যায় কিছু অশান্তির জন্য। আর কিছু মানুষের চরিত্র এমন যে এই রং বদলায়। কিছু কিছু মানুষ আছে এরকম। আর কিছু মানুষ আছে মানুষের ক্ষতি করে, আপন সাইজে মানুষের ক্ষতি করে। কিছু লোক আছে এরকম। তো আমি অনেক মানুষের সাথে চলাফেরা করছি। আমি যতগুলো মানুষের সাথে চলাফেরা করছি বেশিরভাগ মানুষই রং বদলায়, কিন্তু মানুষ দেখে বোঝার ক্ষমতা নাই যে এরা মানুষের মুখোশধারী, ভিতর অন্য কিছু। নামটা হয়তো মুখে না নিলাম, কারণ কিছু কিছু মানুষের নাম নিলে অজু ছুটে যায়, অজু থাকে না। যেমন ছোটোবেলায় মুরব্বীদের কাছে শুনছি যে যে আমাদের যে পশুপালিত গরু, গরুর পায়ে যদি এই ঘা হয়ে যদি পোকা হয়ে যায়, এই যারা সুদ খায় তাদের বাড়ির কাছে নিয়ে গরুটা বাঁধে রাখলে পোকা পড়ে যায়, পায়ে থাকে না। সেরকম ডাক্তারের চিকিৎসা লাগে না, এমনিতেই পোকা পড়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় মুরব্বীরা যে কথাগুলো বলে গেছে একবার অবাস্তব না, বাস্তব কিছুর মধ্যে আছে। আর দ্বিতীয় কথা হলো কোনটা, আমাদের রাগটা হলো আমরা কন্ট্রোল করতে পারি না। জাস্ট এই কারণে আমাকে ক্ষতি করার চেষ্টা করি, কিন্তু আসলে জানা আপনি যে মনে করবেন যার ক্ষতি করলেন হয়তো সে আপনাকে বিশ্বাস করছে, কিন্তু তার বিশ্বাসের অমর্যাদা করে আপনি তার ক্ষতি করলেন। এটা হয়তো আপনি অন্যের চোখে লুকাই গেলেন, কিন্তু পৃথিবীর মালিক একজনই, সে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আপনি কীভাবে লুকাবেন? সেই ক্ষমতা আপনার নাই। উনি অবশ্যই দেখতেছেন আপনি কার ভালো করতেছেন, কার ক্ষতি করতেছেন। তবে যতটা আমি বুঝি, মানুষের ক্ষতি করার চাইতে মানুষের উপকার করার চেষ্টা করবেন। আর যদি সে উপকার করতে না পারেন, সেখান থেকে সরে আসবেন। এটাই বাস্তব। তাহলে কখনো কোনো দিন আর মানুষের কাছে খারাপ হতে পারবেন না। কারণ আপনি আজকে মনে রাখবেন যে আজকে আপনি একজন ক্ষতি করলেন, আপনার ক্ষতি উপর আল্লাহ করবে। আপনি একজনের প্রতি আঙ্গুল তুললেন, একটা আপনার দিকে দেয়া আসবে তিনটা। তাইলে কি দরকার আছে মানুষের ক্ষতি করে? আর আমরা যারা অনলাইন প্ল্যাটফর্মে, আমি আগে বলছি যে আমি হলো আমার শখের বশবর্তী, মাঝে মধ্যে অবসর টাইম কাজের মাধ্যমে হয়তো যখন বসে বসে থাকি বা ভালো লাগে না, তখন হয়তো বা একটা ভিডিও পোস্ট করি, একটু সিনারি দেখাই আপনাদের। কিন্তু আমি কখনো পেশাগতভাবে এটা নেই। যে পেশাগতভাবে নিতাম তাহলে আমি প্রতিদিন ভিডিও পোস্ট করতাম, প্রতিদিন আপনাদের মামার সাথে যোগাযোগ থাকতো। কিন্তু এটা বললাম না আমার শখের বশবর্তী। কিন্তু তারপর মধ্যে যতগুলো ভাই ব্রাদার বন্ধুবান্ধব আমাদের সাড়া দেন, এটা আমার জন্য অনেক লাকি আমি। কারণ আত্মীয় স্বজন খোঁজ খবর নেয় না, অথচ আপনারা কিন্তু ভাই ব্রাদার অনেক খোঁজ খবর নেন, লাইক দেন, অনেকে দেখা গেছে আমার ফেসবুক প্রোফাইলে কমেন্ট করেন। ঠিক আছে, এটা কিন্তু আমার জন্য অনেক কিছু। তো যাই হোক, আমি বেশি কথা বাড়াবো না, শুধু এই অল্প কিছু কথা বলার জন্য আসছিলাম, বললাম। ভালো লাগলো, হয়তো অনেকের কাছে খারাপ লাগবে, আমার কথাগুলা অনেকের কাছে খারাপ লাগবে, কিন্তু আমি যে কথাগুলো বললাম একবার মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা একটু ফলো করে দেখবেন যে আমার কথাগুলা কি সবই খারাপ বললাম। যদি সবই খারাপ বলে থাকি সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন একটু, তাহলে আমি আমার কথাগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করব। আমার ভুল ত্রুটি থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, কারণ আমিও তো মানুষ, তাই না? মানুষের মধ্যে ভুল থাকতে পারে, কিন্তু সেটা যদি তাকে ভুলটা না ধরে দেন, তাহলে কিন্তু সে কী করবে, নাগাতা ভুল করে যাবে। আর যদি ভুল যে করছে তারা যদি ভুলটা ধরে দিতে পারে যে না তুমি ভুল করছো এটা, তাহলে কিন্তু সে শুধরে নেওয়ার জন্য সুযোগ পাবে। তো যাই হোক, এটাই হলো বাস্তব কথা। সবাই একটু চেষ্টা করবেন যে সঠিক পথে চলার জন্য, সঠিকভাবে মানুষের সাথে মেলামেশা করার জন্য।
কিন্তু এমন কোনো কাজ কাউকে করেন না যে আপনাকে যে বিশ্বাস করে আপনি তার মাথা বাড়ি দেওয়ার জন্য, মানে এমন কোনো কাজ করেন না, তাহলে এটা আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। কারণ আমি অনেক মানুষের বিশ্বাস করছি, অনেক মানুষকে ধোঁকা খাইছি। ঠিক আছে, আমাদের ভাগ্যটা এমন যে আল্লাহ তাআলা হয়তো বা পরীক্ষা করে যে কতটুকু কষ্ট সহ্য করতে পারি। ঠিক আছে, হয়তো বা এই জন্য আল্লাহ তাআলা আমাদের মানে নাগাতা কষ্ট দিয়েই যায়। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এমন একটা মানুষ মানে যে আমাদের তৈরি করছে, কষ্টও দেয় আবার সুখটাও উনি আমাদের দেয়। ঠিক আছে, তো যাই হোক, কথা হইলো ওইটাই, ভালো মানে সবাই থাকার আশ্বাস দেয় কিন্তু ভালো রাখতে পারে কয়জন, তাই না? তো ভালো রাখাটাই, ভালো থাকার সাথে ভালো রাখাটাই সবচেয়ে বড় কিছু। আর সুস্থতা থাকা হইল আল্লাহ তাআলার নিয়ামত। কারণ আমরা কিন্তু আল্লাহ তাআলার কাছে অনেক ভালো আছি বলেই আল্লাহ তাআলা আমাদের অনেক ভালো রাখছে। কিন্তু কখনো কোনো দিন মন থেকে কেউ বলতে পারবে না যে আমি পরিপূর্ণভাবে সুখী আছি। একদিকে না একদিকে অবশ্যই অসুখী আছে মানুষ, কষ্ট দুঃখ এই নিয়ে পৃথিবী দুনিয়া। আজকে মরে যাবেন, কালকে 2 দিন। ভাই কি কি দরকার আছে এই মানে হানাহানি, খুনাখুনি, মানে মানুষের সাথে হিংসা? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। তবে হ্যাঁ, এতটুকু বলতে পারি যে আপনি সঠিক পথে থাকবেন, যত বিপদে আল্লাহ তাআলা দেখ, সে আল্লাহ তাআলাই আপনাদের রাস্তা দেখাই দিবে। আর এটা একমাত্র ব্যক্তি হলো আল্লাহ, মানে আল্লাহ ব্যতীত অন্য কেউ আমার কাছে মনে হয় না পারবে। মানুষের ক্ষমতা, ক্ষতি করার ক্ষমতা আছে, ভালো করার ক্ষমতা নাই। ঠিক আছে, আর সব কিছু করার ক্ষমতা হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে। যে বেশি কথা বাড়াইলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন তাদের কাছে আমার সবচাইতে বড় আকুল আবেদন, যদি আমার কথা ভালো লাগে থাকে তাহলে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ কথা ভালো লাগছে। আর যদি ভালো না লাগে সেটাও বলবেন, পরবর্তী চেষ্টা করব ভুল শুধরে নেওয়ার জন্য। যদি কোনো ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, সকল বলা বেশি কথা বাড়াইলাম না, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।